ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার মেসি, তো তার টিম কোয়ার্টার ফাইনালে যাবে না তো আপনারটা যাবে? যে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে তো আপনার পাড়া দিয়ে আসছেন, বল উইনিং এর সময় আপনার যদি ফাউল হয় বিল্ড আপ প্লেতে, তাহলে তো গোল বাতিল হবে। 100টা গোল হলে 100টা গোল বাতিল হবে। মানে বিল্ড আপের সময় ফাউল হইলে যদি 100টা গোলও এরকম 100টাই বাতিল হবে, রুলস সেটাই বলে। এবার আপনার জন্য সেটা আবার ধরেন সালার গোলে যে পেনাল্টির আবেদন, ওই পেনাল্টির আবেদন সালাও করে নাই, কিন্তু বিপত্তিটা কখন পাচ্ছে? ওখানে তো পেনাল্টিটা হয় না, কারণ বল উইন হয়েছে। বিপত্তি পাচ্ছে ওই অ্যাকশনটা থেকে বল পেয়েই আবার আর্জেন্টিনা গোল। তার আপনি তো বলতে পারবেন না যে এই ইয়ার পায়ে পারা পড়ে নাই। কার? লিসান্দ্রো মার্টিনেজ। আপনি বিল্ড আপের সময় ফাউল করছেন, নিয়ম অনুযায়ী ভিআর গেছে, আপনার গোল বাতিল হবে। আবার আপনি এটাকে কি বলে, আপনার যে সালা ড্রিবলিং করতে গিয়ে ইন্টারসেপ্ট হয়েছে, বল আলভারেজের সামনে ছিল, তাহলে আলভারেজের ফাউল হয় কিভাবে? সালা আলভারেজকে উল্টা ব্লক করতে পারে না? তো ওই যে ব্লক সিচুয়েশনটাকে মানে টিপড হয়েছে আর কি পিছনের পা, কিন্তু সালা ততক্ষণে বলের কন্ট্রোল হারায় ফেলছে। ডি বক্সে আপনার কাছে বলের কন্ট্রোল না থাকলে আপনাকে কেন পেনাল্টি দিবে? বল তো আপনার কাছে থাকতে হবে। গোল স্কোরিং অপরচুনিটি ডিনাই করলে তখনই তো পেনাল্টি হয়, কিন্তু গোল স্কোরিং অপরচুনিটিতে সালা নাই, বল আগেই। এখন যে কোনো ডিফেন্ডারের ক্ষেত্রে ডিফেন্ডার যদি ট্যাকেল করে, সে যদি বল জিতে যায়, বল জিতে যাওয়ার পরে পিছনে কার সাথে কার বাড়ি লাগছে, কে কার সাথে লেগে পড়ে গেছে, এগুলো আর ম্যাটার করে না, বল জেতাটাই ম্যাটার করে। আপনি দাবি তোলেন নিউট্রাল ফ্যান হয়ে যে আর্জেন্টিনার গোলটা ক্যান্সেল করে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দিতে হবে, ফিফা আপনার নিয়মে চলে, মানে আপনার আবেগের নিয়মে চলে, তাই না? ব্যাপারটা 80 মিনিট পর্যন্ত 2-0 আপ থাকার পরে যদি 3 ডাউন হাইরে যান, তাহলে অন্য কোনো দিকে আঙ্গুল তোলার আগে আপনাদের কি ভুল ছিল সেই জিনিসটার উপর আঙ্গুল তোলা জরুরি। এই কথাটা মেবি হোসে মরিনহো বলছে, রিয়াল মাদ্রিদের কারেন্ট ম্যানেজার, পর্তুগিজ রেফারি। যদি মিশরের গোল যেটা হয়েছে, যেটা বাতিল হয়েছে, ওটা যদি ফাউল না হয়ে থাকে তাহলে রেফারি পক্ষপাতিত্ব করছে। কিন্তু আপনার চোখ যদি থাকে, আপনি যদি কাঠের চশমা না পরে থাকেন, তাহলে আপনি যদি দেখেন যে পায়ে পাড়া দেওয়া হয়েছে, দেয়ার ওয়াজ এ ফাউল, দেয়ার ওয়াজ এ কন্ট্রাক্ট, তাহলে তো গোল বাতিল হওয়ার ভ্যালিড রিজন আছে। সো আপনি যতই মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, এবার এই চিন্তা করলে তো ব্রাজিলের যে পেনাল্টিটা দেওয়া হয়েছে নরওয়ের সাথে, ওটা কি ছিল তাহলে? মানে সেগুলা নিয়েও প্রশ্ন করা যায়। তারপরে ধরেন ক্রোয়েশিয়ার সাথে পর্তুগালে যেটা হয়েছে, যে স্নিকোমিটার টেকনোলজি দেখানো হয়েছে, তার আগ পর্যন্ত এই টেকনোলজি কোথায় ছিল? এরপর ওইখানে একটা স্পাইক দেখানো হয়েছে, কিন্তু পর্তুগালের প্লেয়ারের মাথায় পড়ছে ওইখানে কোনো স্পাইক নেই। কথা বললে তো অনেক কথা বলা যায়, তাই না? ফিফা কারোর জন্য স্পেশালি একটা প্লেয়ারের জন্য রিগ করলে এত বড় বিলিয়ন বিলিয়ন ডলারের টুর্নামেন্ট এভাবে সাজানোর প্রয়োজন পড়ে না।